বাবা বলছে না দিনকাল খুব লম্বা ছিল, বলছে না তুই সূর্যের কাছাকাছি তো তাই গরমটা তোর বেশি। এটা একটা মনে আছে। আর একটা বাবার ফেভারিট ইনস্ট্রুমেন্ট ছিল ওবো। তো বাবা বসে বসে কিবোর্ডে ওবোটা বাজাচ্ছে, সেনাই টোনে ওটা বাজাতে বাজাতে একক শো হচ্ছিল, শরীরচন্দ্রের একটা একক শো হচ্ছিল একদিন শিশির মঞ্চে। হ্যাঁ, তো বাবা বলছে ভালো বাজাচ্ছি কিন্তু বিসমিল্লাহ হতে পারলো না, 19 মনে হয় হতে পেরেছি। এইগুলো বাবা এরকম ঠিক ছিলেন। এই যে কথার মধ্যে মধ্যে শরীরের বুদ্ধির ছোঁয়া আসতো, তো আমি ওই রাহুল তৈরি হতে হতে সময় কাটানোর জন্য একটি গল্প বলি। আমি যখন প্রথম আসি এই জগতে, শরীরের হাত ধরেই আমি এই জেমিতে ঢুকি, এবং এই জেমিতে ঢুকে শরীরে একটা কথা আমাদের বললেন, তখন যারা কর্তা ব্যক্তি ছিলেন, যে আমরা তো এতকাল কাজ করলাম, আমি আর কল্যাণ ছিলাম, কল্যাণ সিং বরাট। তা বললেন যে এরপরে তো এরা কাজ করবে, তোমরা এদের দিকে দেখো। আর ওইখানেই ওই স্টুডিওর ভেতরেই শরীরদার যখন কাজ হচ্ছে, ওই প্রজেক্টে একটি গান আমার ছিল। তো একটি গান আমি লিখেছি শরীরদারই পুরোনো একটি কাবুলিওয়ালা ছবিতে মান্নাদের গাওয়া, সেই গানের সুরের ওপরে আমি শরীরদাকে দেখালাম। তা শরীরদা ওটা দেখে বললেন যে এটা যা লেখা হয়েছে একটা শব্দ পাল্টাবে না, একদম এদিক ওদিক করবে না, পুরো কারেক্ট আছে, কিন্তু কে গায়? প্রথমে ঠিক হলো মান্নাদে যেহেতু গিয়েছেন, ওটা অন্য কাকু দিয়ে গাওয়ানো মুশকিল, তো পুরুষ শিল্পী বাদ দিয়ে মহিলা শিল্পীর কথা ঠিক হলো, তখন ইন্দ্রাণী সেনের কথা ঠিক হলো। এবার আমি ইন্দ্রাণীকে বললাম, ইন্দ্রাণী প্রথমেই ফোনে শুনে আমাকে বললো অসম্ভব, সলিল চৌধুরী থাকবে আমি ওই গান গাইতেই পারবো না, আপনি কোনোভাবে এটা করতে পারেন যে সলিলটা থাকবে না অথচ গানটা হবে? আমি বললাম আমরা তো সলিলদারই শিষ্য, তাহলে একটু বুদ্ধি প্রয়োগ করি। সলিলদাকে বললাম যে ইন্দ্রাণী তো কলেজে পড়ায়, ওর আসতে অনেক দেরি, এবং মানে ওর পরে আসতে পারবে না, ভোরবেলা এসে খেয়ে দিয়ে চলে যাবে, আমি জানি সলিলদা 7 সকালে আসবে না। তো সলিলদা বললেন ঠিক আছে আমি চেষ্টা করবো, তোরা কাজটা কর। আমি করলাম, সবাই গেলাম, ট্র্যাক রেডি ছিল, বাবলি গেটে 9:30 10টার মধ্যে চলে গেছে। সলিলদা এসছেন পরে এসে শুনে ওকে করেছেন, কিন্তু ওই যে সলিলদার অনুপস্থিতিতে গাওয়া, সলিলদাকে বললাম আসলে ও বলেছিল পরে আসবে, কিন্তু ওর কলেজে কি কাজ পড়ে গেছে, আগে আগে গিয়ে দিয়ে চলে গেছে। তো এই দুষ্টুমি করে সেই গানটি হয়েছিল। গানটি মনে করিয়ে দিই আপনাদের, এ মেরে প্যারে বতন গিয়েছিলেন মান্না দে, আর বাকি যে গানটাকে ইন্দ্রাণী গিয়েছিল সেটাও পপুলার হয়েছিল, ও আমার জন্মভূমি। পরবর্তীকালে ওটা ক্যালকাটা কোয়ারও গায়। যাই হোক, রাহুল রেডি, আমার কথা শেষ। সুর এবং সঙ্গীতের এই আসরে আজকের শেষ নিবেদন রাহুল চ্যাটার্জি।
ওনার সঙ্গে আমার আলাপ, মানে আলাপটা সত্যি অদ্ভুতভাবে। আমি তখন সবে এখানে বাজাতে এসেছি কলকাতায়, আমি মফস্বলের ছেলে, আমি কলকাতায় এসেছি বাজাতে। তো যাই হোক, বাজাচ্ছি, কোন সালটা বলবো না, তাহলে আমার বয়সটা আপনারা বুঝে যাবেন, সেখানে বলবো না। হ্যাঁ, যাই হোক, হঠাৎ শুনলাম যে একটা গ্রুপ যাবে ম্যাড্রাসে, সলিলদার কাজ আছে। আমি সেটা তো একটু রেখেই বলছি। হ্যাঁ, তা আমি যাবো এটা ভাবিনি। তা আমার দাদা শরৎ বাজাতে, শ্রীকুমার ব্যানার্জি, তো বললো যে আমি যাচ্ছি। তো হঠাৎ একজন আমাকে ফোন করলো, আমি নামটা উচ্চই যাচ্ছি, পরে বলছি, বললো শোন, তোকে ম্যাড্রাস যেতে হবে। ম্যাড্রাস যাবো? কোথায়? বলে না, সলিলদার ওই কাজে তোকে যেতে হবে। উনি বলেছিলেন যে বোম্বে থেকে সুনীলদাকে নিয়ে আসতে। তা আমরা বলেছি যে না, এখানে শ্রীকুমারের ভাই নতুন একটি ছেলে বাজাচ্ছে রাহুল বলে, আপনি এবার দেখতে পারেন। তো উনি রাজি হয়ে গেছিলেন ওনাদের কথা শুনে। তার মধ্যে একজন, মানে কেন আমি উচ্চ রাখলাম কথাটা, দুজন আমার নাম করেছিলেন। তার মধ্যে একজন, দুজনেই নেই আজকে এখানে, দুজনেই আমাকে খুবই ভালোবাসতেন। একজন হচ্ছেন লালুদা, ভীষণ ভালোবাসতেন আমাকে, আর বাবুদা বলেছিলেন আমার কথা, তবলা। তা যাই হোক, তা ট্রেনে চড়ে উঠলাম, উঠে দেখলাম যে একজনের সঙ্গে আলাপ হলো ট্রেনে। তিনি ওখানে বসে আছেন এখন এক গাদা দাড়ি নিয়ে, তার নাম পিপি। এই প্রথম আমার সঙ্গে আলাপ হলো পিপি। তা যাই হোক, আমরা সকলে গেলাম ম্যাড্রাসে। তা আমি কখনো কিন্তু ওনাকে দেখিনি। আমি একজন গেছি যে ওনার সঙ্গে বাজাবো, মানে এটা বিশাল ব্যাপার আমার কাছে। তা গেছি, চলে গেছি আর কি, মানে ভয় টয় নেই আর কি, বুঝতে পারছেন, যা হবে হবে, দেখা যাবে, দেখি কি হয়। তা যাই হোক, গিয়ে তো স্টুডিওয়ে ঢুকলাম। ঢোকার পরে তখন পিপি আলাপ করিয়ে দিয়েছে। যে সব আমার সঙ্গে গেছিল ওইখান থেকে বেনু চ্যাটার্জি গিটার, অমিত ব্যানার্জি গেছিল, আরও অনেকেই ছিল, বিপ্লব মণ্ডল ছিল, হ্যাঁ গেছিল এখান থেকে। তা যাই হোক, আমরা গিয়ে ওখানে বাজালাম। ওখানে অনেক ঘটনা। তা ওখানে, হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা বলবো, আপনারা কি শুনবেন? হ্যাঁ। আচ্ছা, না কিছুই না। তা আমরা বাইরে বসে খুব মজা করছিলাম আর কি, হঠাৎ ভেতরে একটু থমথমে ব্যাপার। তা কি হলো, তা যিনি আমাদের একজন ছেলে ছিল যে সলিলদার সঙ্গে মানে লিখতে টিখতে এসব করতেন, তখন অ্যাসিস্ট করতেন, ভায়োলিন বাজাতো। তো এসে বললো, শোন রাহুল, তোকে একটু ভেতরে যেতে হবে। তা আমি গেলাম, গিয়ে দেখলাম যে দাদা পিয়ানো ছিল, পিয়ানোতে উনি চুপচাপ বসে আছেন, কিচ্ছু বলছেন না। এত থমথমে কেন? তো যাই হোক, বৈজয়ন্তীমালা বসে আছেন। তা আমায় বললো যে তোকে একটা কাজ করতে হবে, একটা কর্ণাটকি মিউজিক বাজাতে হবে। আমি না সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা আমার। কর্ণাটকি মিউজিক আমার তো মনে বলে না না না, তোকে বাজাতেই হবে, কারণ ওনারা বলেছেন যে একজন ভায়োলিন, কর্ণাটকি ভায়োলিনকে দিয়ে সেই মিউজিকটা ওদের খুব প্রিয় মিউজিক। তা বোধহয় ভায়োলিনের পছন্দ হয়নি বা কিছু হবে, তা বলেছে আপনারা সে তার স্বরূপ আর কিছুতে বাজলে ভালো লাগবে। বৈজয়ন্তীমালার মনে হয়েছে আর কি, সলিলদার না, বৈজয়ন্তীমালা। তা যাই হোক, আমি ঢুকে তো সেটা বললাম যে কোন পিসটা বল। তা বলে দাঁড়া আমি গাইছি। বললাম না, তোকে গাইতে হবে না। ওই এসরাজ যে ছিল তাকে বললাম যে আপনি আমাকে একটু বাজিয়ে শোনাবেন। তা আমি নোটেশন করলাম। উনি এসরাজ, পিপিও ছিল ওখানে, পিপি জান, এসরাজ ছিল। তা আমি নোটেশনটা করলাম বসে বসে, 5 মিনিটের মধ্যে নোটেশন করলাম ওটা। আর ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে উনি যে বাজাচ্ছেন না, আমার মানে বিন্দু বিষয় বুঝতে পারছি না আমি কি বাজাচ্ছেন ওরা। শুধু একটা জিনিস আমার মাথায় আছে, বুঝলেন, সেটা হচ্ছে বাঙালি বুদ্ধি, সেটা হচ্ছে কোথায় কোথায় কাঁপাচ্ছে। তা আমি ওই কাঁপানোটা দেখে না, আমি আমার মিউজিকে কাঁপানোটা ছোট্ট ছোট্ট করে কাঁপিয়ে দিলাম। দিয়ে আমি একটু দেখলাম, আর স্কেলটা আমার এখনো মনে আছে, ই স্কেল ছিল।
তা মানে পার্টটা এরকম টাইপের ছিল, আমার একটুখানি মনে আছে, মানে আমি একটা এই স্কেলে বাজাচ্ছি। তা আমি পার্টটা তুলে নিয়ে তা বলে রিহার্সাল করবো, হ্যাঁ চল রিহার্সাল করি। তা রিহার্সাল করলাম, তা আমি দেখলাম বৈজয়ন্তীমালা হঠাৎ উঠে দাঁড়িয়ে কি বলতে শুরু করলেন, তো বুঝতে পারছিলাম না ভাষা। তা যাই হোক উনি বললেন যে একজন মানে ওখান থেকে এসে কলকাতা থেকে এসে কী করে উনি এটা এত তাড়াতাড়ি তুলে নিলেন। তখন হাতে রেকর্ড করুন, নাহলে এক্ষুনি ভুলে যাবো। তা যাই হোক কোনো মতে মানে আমি অ্যারেঞ্জার করলাম আর কি। তা আমি রেকর্ডিংটা হলো, সলিলদা কিন্তু আমাকে কিচ্ছু বলেন না, কোনো কথা বলেন না। ঠিক বেরোবার সময় আমার পিঠে জাস্ট একটা হাত রাখে, আমি বুঝলাম উনি খুশি হয়েছেন, আর কিছুই না। এটা আমার কাছে বিশাল ভাব, মানে ওই বয়সে একটা আমার কাছে বিশাল ভাব, সত্যি কথা। তারপরে আমি অনেক 12 দিন ছিলাম ওখানে, 12 থেকে 14 দিন রোজ বিরিয়ানি খেয়েছি আমরা, পিপি জানে রোজ রাত্রিবেলা বিরিয়ানি ছাড়া কিছু পাওয়া যায়নি ওখানে তখন। হ্যাঁ, তা কিন্তু কাজটা কি অসাধারণ কাজ করেছিলেন, আপনারা জানেন কি না জানি না। উনি সারে জালসা আছে একটা শুরু করেছিলেন ওইখানে। আমি ওই প্রথম আমার জীবনে দেখা পারিজায়রাম জেসুদাসজি আসছেন গাইছে, ওনাকে কি সম্মান করছেন মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। তা যাই হোক আমি দেখলাম, দেখে ওই সুরটা আমি বাজাবো, আমার মনে আছে, অস্থায়ীটা মনে আছে। আপনারা হয়তো পরে আমি অন্তরাকে বলবো, আমি ওই স্কেলে আমি বাজাবো, উনি যে স্কেলে করেছিলেন। আমি এখন একটা অন্য গান একটা বাজাই।